রাজধানীর শাহবাগে র্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় সরঞ্জাম সহ ডাকাত দলের ৮ সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে রাজধানীর মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম। গ্রেপ্তারকৃতরা হলেন মিন্টু হালদার, নাজমুল হাসান, নির্মল হালদার, সালাউদ্দিন, দেলোয়ার হোসেন শিকদার, সৈয়দ শামীম হোসেন, পবিত্র পাল এবং বলরাম চন্দ্র পাল। সংবাদ সম্মেলনে ডিসি মাসুদ আলম বলেন, আটককৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে রাজধানীর তাঁতীবাজার স্বর্ণপট্টি এলাকার স্বর্ণ ব্যবসায়ী রঞ্জন চন্দ্র সিংহকে অনুসরণ করে আসছে তারা। এক পর্যায়ে র্যাব এবং ডিবি পরিচয়ে ওই ব্যবসায়ীকে তুলে নিয়ে যায় চক্রের সদস্যরা। তাঁতীবাজার এলাকায় যাওয়ার পরে তার কিছু স্বর্ণ এখানে কেনাবেচা করে এবং সাথে কিছু 4 কোটির মতো স্বর্ণ ছিল, টাকা ছিল 4 লক্ষ টাকা। এটা নিয়ে যখন সে পল্টন এলাকায় আসে, এখানে হঠাৎ করে যখন মেট্রো রেলে উঠতে লাগে তখন ওইখানে র্যাব পরিচয়, র্যাবের পোশাক পরিহিত অবস্থায় 3-4 জন তাকে বলে যে তুমি মামলার আসামি বা অমুক তোমাকে এসে বলে যে আমাদের সাথে আসো, বলে জোরপূর্বক তাকে একটা মাইক্রোবাসে উঠায়, সাদা মাইক্রোবাস। তারপরে তাকে এখান থেকে নিয়ে চলে যায় প্রায় কাশপুর ব্রিজের ওদিকে, ওখানে গিয়ে তার টাকা পয়সা এসে নিয়ে সব ওখানে নেমে দেয় আর কি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তিনি আরো বলেন, ভুক্তভোগী রঞ্জন চন্দ্রের অভিযোগের ভিত্তিতে শাহবাগ থানায় মামলাও হয়েছে। এ ঘটনায় পলাতক বাকি আসামিদের ধরতে অব্যাহত রয়েছে অভিযান। এই যে তাদের একটা ফাঁদ পাতার পরে আমরা গত 3 দিন যাবত তাদেরকে কিন্তু তাদের পিছনে আসি এবং তাদের অ্যাক্টিভিটিসগুলো আমরা দেখতেছিলাম। তারা কিন্তু প্রতিনিয়তই এই কাজগুলো করে যাচ্ছে, মানে এই যে ডাকাতি করা বা যে বিশেষ করে ওই কেন্দ্রিক, মানে যে তাঁতীবাজার কেন্দ্রিক যত ঘটনা ঘটে ম্যাক্সিমামই তারা এই কাজগুলো করে। তাতে 4-5টা সংঘবদ্ধ চক্র আছে, বিভিন্ন এলাকায় কাজ করে এবং এদের কিছু নেতা আছে যারা এটা সমন্বয় করে। তো এদেরকে এখন আইডেন্টিফাই করা হচ্ছে, সবাইকে আমরা ধরতে পারছি এখন না, এখন পর্যন্ত আমরা 8 জনকে ধরেছি। আপনারা দেখবেন যে এই 8 জন হচ্ছে বিভিন্ন এলাকার, কেউ মানিকগঞ্জ বাড়ি, কারো বাড়ি পটুয়াখালী, কারো বাড়ি বরিশালে, কারো বাড়ি নীলফামারীতে, এরকম বিভিন্ন জন এখানে আসছে। এই সময় আগস্ট মাস ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলেও জানান ডিসি মাসুদ। বিভিন্ন হোটেল এবং আবাসিক ভবনে চলছে চিরুনি অভিযান। আমরা জানি যে আগস্ট মাস শুরু হয়েছে। আগস্ট মাস বিভিন্ন সময় বিভিন্ন আমরা দেখি যে এটা ঘটনাবহুল মাস। তো এই আগস্ট মাসকে কেন্দ্র করে অনেকের মধ্যে আশঙ্কা আছে বা বিভিন্ন রকমের যে পত্রপত্রিকাও বিভিন্ন রকমের আশঙ্কা বা বিভিন্ন সংখ্যার কথা বলা হচ্ছে। তো আমাদের দিক থেকে আপনারা জানেন আগামীকালকে কিন্তু বেশ কয়েকটা বড় বড় প্রোগ্রাম আছে। কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির প্রোগ্রাম আছে, শাহবাগ মোড়ে ওইখানে ছাত্রদলের প্রোগ্রাম আছে, আবার সোহরাওয়ার্দী উদ্যানে একটা বড় প্রোগ্রাম অলরেডি চলছে, এটা 5 তারিখ হচ্ছে, এটা আমাদের ছাত্র শিবিরের একটা প্রোগ্রাম। তো ইন্টারনেট এমনিতে সবসময় একটা মানে বেশ রাস্তাঘাটে বা মাঠে একটু সরগরম আছে। এর বাইরে যে সংখ্যাগুলো আছে, সংখ্যার ব্যাপারে মার্কেটে যেটা প্রচলিত আছে যে এইসব কি হবে না হবে, এইসব বিষয়গুলো নিয়ে পুলিশ খুবই অ্যাক্টিভ। এদিকে রাজধানীর আইন শৃঙ্খলা রক্ষায়ও কাজ করছে পুলিশ। 24 ঘন্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে 222 জনকে। একই সাথে উদ্ধার করা হয়েছে অস্ত্র, গোলাবারুদ এবং মাদক সহ নগদ অর্থ। গত 24 ঘন্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে 222 জনকে গ্রেফতার করা হয়। এই একই সময়ে একটি দেশীয় রিভলভার, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, 4 রাউন্ড গুলি, একটি কাভার্ড ভ্যান, একটি প্রাইভেট কার, একটি মোটরসাইকেল, 21টি মোবাইল ফোন, 10,445 টাকা উদ্ধার করা হয়। এছাড়া 330 পিস ইয়াবা, 8 কেজি 630 গ্রাম গাঁজা এবং 70 বোতল ফেন্সিডিল সহ আরও কিছু দেশীয় মাদক দ্রব্য উদ্ধার করা হয়। ঢাকা মহানগর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি এবং আমাদের যে নিয়মিত কার্যক্রম সেটা আরও বেগবান করা হয়েছে। আশা করি আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমান যে অবস্থা তা আরও উন্নতি হবে। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।